আরে হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। আমি তো নানা রকম ডেলি ব্লগ সেরকম দিই না, নানা রকমের ব্লগ দিই ঘুরতে যাওয়া বা অন্য কিছু। তো যাই হোক, আজকে একটু ডেলি ব্লগ নিয়ে চলে এলাম। সকাল সকাল মানে এনার্জিটা খুব লস আছে, সবে ঘুম থেকে উঠেছি। তো ভাবলাম সকালে ঘুম থেকে ওঠা থেকে বিছানা থেকে শুরু করি। তো চলো সারাদিনের টুকিটা কী করছি, কীভাবে প্রতিটা দিন সেই একঘেয়েমির মধ্যে কাটে, তার মধ্যেও কিছু আনন্দ, কিছু মজা, সেগুলো তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো সঙ্গে থেকো, দেখতে থাকো, নিশ্চয়ই ভালো লাগবে ব্লগটা। চলো। তো এই দেখো, আমি প্রথমেই সকালে ঘুম থেকে উঠে আগে বাবাকে গুড মর্নিং বলে তারপর সমস্ত ঠাকুর প্রণাম করে নিয়ে তারপর কিন্তু কাজে হাত দিই। আর এখানে দেখো আমার বিছনাটা পুরো মনে হচ্ছে বিছনাতে তৃতীয় বিশ্বযুদ্ধ হয়েছে, প্রথম দ্বিতীয় নয়, একেবারে তৃতীয়টা হয়েছে এখানেই। তো যাই হোক, এরপর সমস্ত কাজ সেরে ঘরের নিচে নেবে দেখি যে টেবিলের মধ্যে কত কত আলু, বেশ মজাই লাগছিল দেখে। যদিও আমি খুব একটা আলু ভালো খাই না, আমার হাজব্যান্ড খুব খেতে ভালোবাসে, বাড়ির সবাই ভালোবাসে। আসলে এই আলুর একটা রহস্য আছে, দেখো চতুর্দিকে মানে রাখার জায়গা নেই। আমাদের বাড়ি শহরাঞ্চলে, অথচ এত আলু জমির। দেখলে তো বন্ধুরা কত আলু। আমাদের কিন্তু কোনো জমি টমি নেই, একদম শহরে বাড়ি, কিন্তু আলুগুলো কিন্তু একদম সেই জমির মতো এসে ছড়ানো পুরো রয়েছে। আরও রয়েছে খাটের তলায়, কাকিমাদের খাটের তলায়, মানে সব আর কি বাপের বাড়ি থেকে এসেছে আলুগুলো। তো আর আলু হচ্ছে তোমার তারকেশ্বরে তো আলু প্রচুর চাষ হয়, তো সেক্ষেত্রে তারকেশ্বর থেকেই আলুগুলো এসছে আর কি। সব মায়ের মানে কাকি শাশুড়ি মায়ের সব বাপের বাড়ি তো তারকেশ্বরের দিকে, তো ওই জন্য ওখানে প্রচুর আলু চাষ হয়। ওই জন্য আমাদের এই টাইমটা আলুর চিন্তা করতে হয় না। সকালে টিফিনে ছিল আজকে পরোটা, তার সাথে কিন্তু হালকা আলুর তরকারি। আর দেখো এখানে কতগুলো পরোটা আমি কুচি কুচি করে নিয়েছি। চলো এগুলো দিয়ে কি করি তোমাদেরকে দেখাই। এই দেখো এখানে চিনি বসে আছে, পরোটার গন্ধ পেলেই একদম পাগল করে দেয়। ও পরোটা, লুচি, নানপুরি, তারপরে পাউরুটি, এগুলো খেতে ভীষণ ভালোবাসে। আর এদিকে রান্না চাপিয়ে দিয়েছি একপাশে। এইখানে দেখো হচ্ছে ডাঁটা পোস্ত, আলু দিয়ে অল্প করে আমি করছি, আর এদিকে ঢ্যাঁড়স পোস্ত করছে মা, কারণ অনেকে ডাঁটা পোস্ত খায় না বাড়ির, তাই তাদের জন্য ঢ্যাঁড়স পোস্ত। হ্যাঁ, আমার রান্না করতে করতে আমার ছেলে বেশ আমাকে জল খাওয়া, এটা বেশ ভালো ব্যাপার। তো আমার ছেলে আধ ঘন্টা অন্তর অন্তর সে আমাকে জল খাওয়াচ্ছে। তো তোমাদের যারা কেউ খেয়াল রাখেন আমার ছেলের মতো কেয়ার করছে না, তোমরা সবাই এই গরমে প্রচুর পরিমাণে জল খাও। মানে বাড়িতে থাকলে নিজেও জল খাবে, যতবার খাবে আমাকেও খাওয়াবে। বন্ধুরা দেখো, শেষ রান্না করছি আমি এখানে সাদামাটা চিকেন, ক্যাপসিকাম, দই, কাজু বাটা দিয়ে। এটা সাদা হলেও কিন্তু খেতে কিন্তু খুব টেস্টি হয়। তো বন্ধুরা দেখো, আজকে কিন্তু বাড়িতে আমি শাড়ি পরে নিয়েছি। শাড়ি সাধারণত পরা হয় না বাড়িতে, মাঝে মাঝে শখ গেলে পরি, কারণ শাড়িগুলোকে তো পরতে হবে। আর শাড়ি পরলেই কিন্তু আমি পিন আপ করে পরি। কেন বলো তো? কারণ শাড়ি পরার অভ্যাস নেই, পিন আপ ছাড়া আমি কাজ করতে পারি না, খুব অসুবিধা হয়। তো দেখো, তোমরাও কি মাঝে মাঝে বাড়িতে শাড়ি পরো? অবশ্যই কিন্তু জানিও। তো দেখো বন্ধুরা, আজকে একটু চান ঠান করতে দেরি হয়ে গেছিলো, ওই জন্য ড্রায়ার দিয়ে চুলটা শুকিয়ে নিলাম। সাধারণত আমি পাখার হাওয়া বা তোমার রোদের মধ্যেই চুল শুকাই, তার কারণ হচ্ছে বেশি ড্রায়ার ইউজ করি না, ইলেকট্রনিক একটা ভাব তো চুলের ক্ষতি করে। আর এই ড্রায়ারগুলো জানো তো আমি একসময় সেল করতাম, তো যাই হোক খুবই ভালো কোয়ালিটির। এদিকে দেখো বাইরে বেরিয়ে দেখছি যে মিস্ত্রি দাদা উপরে কত উঁচুতে কাজ করতে, দেখেই আমার মাথা ঘুরছিল, বাপরে বাবাদের কত সাহস মনে। তো যাই হোক এরপর একটু হাঁটতে হাঁটতে বেরিয়ে পড়লাম রাস্তার দিকে। এর আগে কিন্তু আমাদের খাওয়াটা হয়ে গেছিলো। তো যাই হোক, মা বলেছিল দুপুরের দিকে একটু দোকানে যাবে, তো সেখানেই চলে এসেছি। কয়েকটা পয়লা বৈশাখে কেনাকাটার পরও কয়েকটা কেনাকাটা ছোটোখাটো বাকি ছিল, সেগুলোই কিনতে এসেছি। তো দেখো আমার ছেলে শুধু মলে ঢুকতে পারলে এত ভালোবাসে, খালি ছোটাছুটি দৌড়াদৌড়ি করবে, জামা কাপড় কেনার কোনো নেশা নেই, খালি এ প্রান্ত থেকে ও প্রান্ত। আর একটা ছেলের গেঞ্জি নিয়েছি, আরও কয়েকটা কেনা আছে, চলো দেখতে থাকো। আর এই দেখো ছেলে পছন্দ করে দিয়েছে মাকে এই শাড়িটা, মায়ের খুব পছন্দ হয়েছে। ও গেলেই মানটাকে শাড়ি পছন্দ করে দেবে, আর ও লাল গোলাপি রং হলেই ওটাও পছন্দ। এম বাজারে চলে এসেছি, আবার যেখানে যাই না কেন এম বাজার থেকে কিনতেই হবে, এরকম একটা ব্যাপার। মানে এম বাজার জিনিসগুলো ভালো লাগে এবং রেঞ্জটাও ভালো থাকে। তো চলো এম বাজার থেকে আর কি কিনে দেখি। বাড়িতে এসে চেঞ্জ করে নিই, ওপরে ছাদে জামা কাপড় তুলে একবার সন্ধ্যেতে দিয়ে যাবো। আর এদিকে দেখো চিনি কি সুন্দর ও বাচ্চাদেরকে দুধ খাওয়াচ্ছে। অল্প কিছু কাঁচা হয়েছিল, সেই জামা কাপড়গুলোই তুলতে এসেছি ছাদে। এখন বাজে 4:45, অথচ রোদ দেখো একটু আগে বিশাল মেঘলা করেছিল, কিন্তু আর মেঘের কোনো চিহ্ন মাত্র নেই, পুরো মেঘ চলে গেছে। সূর্যি মা বাবার উঁকি দিয়ে দিয়েছে, চৈত্র মাস চলে যেতে শুরু করলো, বৈশাখ মাস পড়ে যেতে লাগলো। এখনও পর্যন্ত একদিনও কালবৈশাখী বলেও কোনো বৃষ্টি ঝড় কিচ্ছু হলো না। এক আধ দিন একটু হলে তো মানে প্রাণটা জুড়োয়, তাই না? কিন্তু সেরকম এবার কিছুই হয়নি। তা আজকে মেঘ দেখে ভাবলাম হবে, কিন্তু সত্যি বলতে কিছুই হলো না। তো চলো জামা কাপড়গুলো তুলে নিই।
বন্ধুরা, সন্ধ্যেবেলা ছেলেকে মন দিয়ে পড়াচ্ছিলাম, তাই তখন আর কোনো ভিডিও আমি শেয়ার করলাম না। এরপর কিন্তু রাত্রিবেলা 9:30টার সময় নিচে এসে দেখি কাকিমা বেলছে আর মা ভাজছে, কি বলো তো, নানপুরি। ওফ, আমার তো দেখেই বেশ আনন্দ হচ্ছিল। আর এখানে দেখো ইয়াম্মি ইয়াম্মি চানা মশলা তৈরি হয়ে গেছে। আমি না ঘুগনি খুব একটা পছন্দ করি না, তাই অনেক সময় ঘুগনির মাঝে মাঝে আমাদের চানা মশলাও হয়। বলতে পারো অনেকটা আমার জন্যই। আমাদের বাড়ি সবাই ঘুগনি খুব প্রেফার করে, বাট আমি নয়। তো যাই হোক, আজকে এটাই ছিল আমাদের ডিনার। তো ডিনারটা কমপ্লিট করে নেবো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও।